7 বছরের ভালোবাসার পর স্ত্রী নিজে হাতে ডিভোর্সের কাগজে সই করলো, তারপর আঙুল থেকে খুলে ফেললো তাদের বিয়ের আংটি। নীরবে সেটি টেবিলের উপরে রেখে একটা ছোট্ট সুটকেস হাতে নিয়ে চিরতরে স্বামী জীবন থেকে চলে গেল। স্বামী তখনও বুঝতে পারেনি সে কি হারাতে চলেছে, কারণ তার প্রথম প্রেম বহুদিনের স্বপ্নের মানুষ বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। তাকে পেতে নিজের স্ত্রীকে বলেছিল, এত বছর আমি তোমাকে শুধু একজন বিকল্প মানুষ হিসেবে দেখেছি, কখনো সত্যিকারে ভালোবাসিনি। এমনকি ডিভোর্সের বিনিময়ে যত টাকা বাড়ি বা সম্পত্তি চাইবে তাও সে দিতে চেয়েছিল, কিন্তু স্ত্রী কিছুই নেয়নি, কারণ সে সত্যিকারের ভালোবেসেছিল। পরের দিন ডিভোর্সের সব কাজ শেষ হওয়ার পর স্বামী তার প্রথম প্রেমকে নিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখতে লাগে। সেদিন রাতে বাড়িতে বড় আয়োজন করলো, বন্ধুদের ডেকে বললো আজ আমার স্বাধীনতার উৎসব। কিন্তু খাওয়ার সময় বন্ধুরা বলে ফেললো সব খাবার এতটাই নোনতা আর তেতো ছিল যে খাওয়াই যাচ্ছিল না। তখনই প্রথমবারের মতো সে বুঝলো এত বছর ধরে সে প্রতিদিন তার জন্য নিখুঁত খাবার কে তৈরি করতো। হঠাৎ তার মনে পড়লো তার স্ত্রীর কথা। সে অভ্যাসবশত ফোন বের করে মেসেজ পাঠাতে গেল, কিন্তু স্ক্রিনে ভেসে উঠলো লাল রঙের একটি চিহ্ন। স্ত্রী তাকে ব্লক করে দিয়েছে। সেই মুহূর্তে বুকটা কেঁপে উঠলো। বাড়িটাও অদ্ভুত ভাবে ফাঁকা লাগছিল, কোনো হাসি নেই, কোনো অপেক্ষা নেই। ঘর গোছাতে গিয়ে সে একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরির প্রতিটি পাতায় ছিল শুধু তারই কথা, সে কি খেতে পছন্দ করে, কোন রঙের জামা পরে, কখন ওষুধ খায়, সবকিছু। ডায়েরি থেকে একটা পুরনো ছবি পড়ে গেল। এটা ছিল তাদের বিয়ের একমাত্র ছবি, যে ছবির তার স্ত্রী সবচেয়ে যত্ন করে রাখতো, আর সেটাই আবর্জনা ঝুড়িতে। তখনই সে বুঝলো তার স্ত্রী সব আশা ছেড়ে দিয়েছে, আর সে নিজের হাতেই হারিয়েছে সেই মানুষটাকে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। ঠিক তখনই বাইরের হর্নের শব্দ শোনা গেল। একের পর এক বিলাসবহুল গাড়ি এসে থামলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইলো। গাড়ির দরজা খুললো, আর সেখান থেকে নামলো প্রাক্তন স্ত্রী। কিন্তু এবার সে আর সাধারণ কোনো নারী নয়, সে দেশের অন্যতম বড় কর্পোরেট গ্রুপের নতুন নারী সিইও।